হ্যালো গাইস, আমি ইমতিয়াজ। আজকে আমরা কথা বলবো ডিজিটাল লজিক অ্যান্ড মাইক্রো কম্পিউটার ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন অফ এ বুলিয়ান ফাংশন এবং লজিক ডায়াগ্রাম অফ স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন। এখন আমরা দেখব স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন। স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশনটা বলতে বোঝানো হচ্ছে বুলিয়ান ফাংশনগুলোকে যখন আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আকারে প্রকাশ করি, সেটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন। তো বুলিয়ান ফাংশনগুলোকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে মিন টার্মের মাধ্যমে, একটা হচ্ছে ম্যাক্স টার্মের মাধ্যমে। আর মিন টার্মগুলোকে আমরা আবার লিখতে পারি সাম অফ প্রোডাক্টস আকারে, এবং ম্যাক্স টার্মগুলোকে আমরা লিখতে পারি প্রোডাক্ট অফ সামস আকারে। তো আজকের ভিডিওতে আমরা মিন টার্ম এবং সাম অফ প্রোডাক্টস গুলো নিয়ে আলোচনা করব। যখন দুটি বুলিয়ান ভ্যারিয়েবল, এখানে আমাদের এক্সাম্পলে যেটা দেওয়া আছে এ এবং বি এর দিকে যদি আমরা খেয়াল করি, এই দুইটা ভ্যারিয়েবলকে যখন আমরা গুণ করে তাদের মানটা অলওয়েজ ওয়ান আনার চেষ্টা করব, সেটাই হচ্ছে আসলে আমাদের মিন টার্মকে ইন্ডিকেট করে থাকে। তো মিন টার্মের সিম্বলটা হলো ছোট হাতের এম, এবং প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারিয়েবলের জন্য আমাদের মিন টার্মগুলো ভিন্ন হয় বলে এই মিন টার্মগুলোকে আমরা M0, M1, M2 এইভাবে সিকোয়েন্সে আমরা এটাকে প্রকাশ করে থাকি। এইখানে যে মিন টার্মগুলোর ভ্যালুটা দেখানো হয়েছে আমাদের, আমরা যদি লক্ষ্য করি এখানে যে মিন টার্মের ভ্যালুগুলোকে দেখানো হয়েছে সেটা আসলে কিভাবে আসছে, এটাকে যদি আমরা একটু লক্ষ্য করতে চাই যে এই মিন টার্মের মানটা কিভাবে আসছে, তার জন্য আমাদের বুঝতে হবে, আমরা বলেছিলাম মিন টার্মের মূল লক্ষ্য হচ্ছে এ এবং ভি এই দুইটা ভ্যারিয়েবলকে গুণ করে তাদের মানটা অলওয়েজ ওয়ান আনার জন্য। তো এখানে প্রথম টার্মে আমরা যদি দেখি এ এর মান হচ্ছে 0, বি এর মানও হচ্ছে 0। তো এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের মান আসার কথা ছিল 0। বাট আমরা মিন টার্মে সবসময় যেহেতু ওয়ান আনার চেষ্টা করে থাকি, যার জন্য আমাদের এ এর কমপ্লিমেন্ট অর্থাৎ 0 কমপ্লিমেন্ট 1, তার সাথে বি এর কমপ্লিমেন্ট অর্থাৎ 0 কমপ্লিমেন্ট 1, এটাকে যদি গুণ করি তাহলে আমাদের কি আসবে, ভ্যালুটা এসে পড়বে 1। এর জন্য আমাদের মিন টার্মের ভিতরে এ বিটাকে তাদের কমপ্লিমেন্ট আকারে নিয়ে তারপর গুণ করা হয়েছে, যেন তাদের গুণফলের ভ্যালুটা 1 আসে। এখানে অন্যান্য যেই টার্মগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বা অন্যান্য যে টার্মগুলো রয়েছে যেগুলো মিন টার্ম আকারে লেখা হয়েছে, সেগুলোই কিন্তু সেম কনসেপ্টকে ইউজ করে আমাদের এই সিম্বলটা বা মিন টার্মের ভ্যালুগুলোকে নিয়ে আনা হয়েছে। তো মিন টার্মের সিম্বল সম্পর্কে আমরা এখানে ধারণা পেলাম। মিন টার্মের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে মিন টার্মে এই যে ভ্যারিয়েবল গুলো থাকবে, এখানে আমাদের দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করা হয়েছে। আমরা সামনে দেখতে পাবো যে দুটি অথবা তিনটি ভ্যারিয়েবল নিয়েও কাজ করা হতে পারে। তখনও আমাদের মূল টার্গেট যেটা থাকবে সেটা হলো প্রত্যেকটি ভ্যারিয়েবলকে ইন্ডিভিজুয়ালি যদি গুণ করি তাহলে আমরা হচ্ছে সেটার ভ্যালুটা যেন লাস্টে এসে 1 থাকে। এটাই হচ্ছে আমাদের মিন টার্মের মূল লক্ষ্য। তো মিন টার্ম মিন টার্মটা আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখানে যেহেতু 1 নিয়ে আসা, সেই সাথে সাথে মিন টার্মের আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো বুলিয়ান ফাংশনে মিন টার্মের ভ্যালু যেগুলোতে 1 থাকবে সেগুলোকেই কেবল আমরা সাম অফ প্রোডাক্টস আকারে লিখতে পারবো। এই স্লাইডে আমাদের হাতে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে, যে এক্সাম্পলে আমাদের এ বি দুটি টার্ম এখানে অন্তর্ভুক্ত আছে বা দুটি ভ্যারিয়েবল আছে বুলিয়ান, এবং সেই ভ্যারিয়েবলের সাপেক্ষে আমাদের একটি ফাংশন রয়েছে বুলিয়ান ফাংশন, যে ফাংশনের ভ্যালুটা আমাদের 1 এবং 0 এন্ট্রি করা আছে। এই ফাংশনের ভ্যালুটার সাপেক্ষে কিন্তু আমরা আমাদের সাম অফ প্রোডাক্টসটা বের করব মিন টার্মগুলোর। তো এফ এর ভ্যালুটা এখানে 10 দেওয়া হয়েছে, এটা ইচ্ছা অনুযায়ী দেওয়া থাকবে। তো এটার সাপেক্ষেই আমাদের নিতে হবে যে কোন মিন টার্ম গুলো, এখানে যে M0, M1, M2, M3, এখানে মোট 4টা মিন টার্ম আছে, এই 4টা মিন টার্মের কোনগুলোকে আমরা সাম অফ প্রোডাক্টস আকারে লিখতে পারবো। তো এখানে প্রোডাক্টস বলতে বোঝানো হচ্ছে আমাদের মিন টার্মে আমরা যেটা করতাম এ এবং বি কে গুণ আকারে লিখতাম, যেমন প্রথমটার জন্য আমাদের গুণ আকারে যদি যে ফর্মটা আমাদের আসে সেটা হলো এই ধরনের, দ্বিতীয়টার জন্য হচ্ছে আমাদের এ বার ইন্টু বি, তারপরেরটার জন্য হচ্ছে এ বি বার, তারপরেরটা এ বি, এগুলো হচ্ছে আমাদের এক একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট গুলোর ভিতর যাদের এই বুলিয়ান ফাংশনের মান 1 হবে, ঠিক তাদেরকে নিয়ে আমরা যে সমষ্টিটা পাবো সেগুলোই হচ্ছে
সাম অফ প্রোডাক্টস। তো আশা করি সাম অফ প্রোডাক্টটা আমরা কিছুটা ধারণা পেয়েছি। এখন আমরা দেখব যে এই আমাদের এক্সাম্পলের যে সাম অফ প্রোডাক্টটা হবে সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমাদের যে ফাংশনটার বুলিয়ান ফাংশনের ভ্যালু যেখানে যেখানে 1 সেই টার্মগুলোকে নিয়ে আমরা কাজ করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই m0 যেই মিন টার্ম আছে সেটার ভ্যালুটা 1, m2 এরটাই 1 আছে এবং m3 এর জন্য আমাদের বুলিয়ান ফাংশনের ভ্যালুটাকে 1 আছে। অর্থাৎ এই তিনটা টার্মের জন্য আমাদের যে মিন টার্মগুলো রয়েছে এই তিনটাকে নিয়ে আমরা সাম অফ প্রোডাক্ট আকারে লিখতে পারবো। তাহলে এই f ইকুয়াল আমরা কি করব, এখানের যে তিনটার জন্য আমরা 1 পেলাম তাদেরকে আমরা সাম অফ প্রোডাক্ট আকারে লিখব। তো প্রথমেই হচ্ছে আমাদের আসবে কি m0, তারকে আমরা করব প্লাস m2, তার সাথে করব আমরা প্লাস m3। অর্থাৎ এই তিনটার জন্য আমরা f এর মান 1 পেয়েছি, যার জন্য এই তিনটাকে আমরা এইভাবে তাদের সমষ্টি আকারে লিখতে পারবো। তো m0 এর মান কত ছিল এখানে আমাদের a বার b বার প্লাস m2 এর জন্য মান ছিল a b বার প্লাস m3 এর জন্য আমাদের মান ছিল ab। তো এই ভ্যালুটাই কিন্তু আমাদের এখানে দেওয়া আছে যে কিভাবে f এর মানটাকে আমাদের এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে f এর একটা এখানে শুধুমাত্র ফাংশনের কিছু ট্রুথ ভ্যালু ছিল 1 0 এগুলো দিয়ে। তো এই f এর ভ্যালুটাকে এখন আমরা একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশনে প্রকাশ করলাম। অর্থাৎ এই f টাকে আমরা একটি স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশনে প্রকাশ করলাম মিন টার্মের সাপেক্ষে। তো আশা করি স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশনটা আমরা বুঝতে পেরেছি। তো এখানে স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের এরকম ট্রুথ টেবিলের ভিতর f এর ভ্যালু দিয়ে দেওয়া থাকতে পারে। এছাড়াও এটাকে এইভাবেও আমাদের প্রকাশ করা থাকতে পারে যে f এর ভ্যালুটা না দিয়ে আমাদের এখানে f ইজ ইকুয়াল সামেশন অফ মিন টার্ম 0 to 3 এগুলো আমাদের দেওয়া আছে। অর্থাৎ এখানে m এর ভ্যালু যেখানে 0, যেখানে 2 এবং যেখানে 3, অর্থাৎ এখানে দেখুন m এর ভ্যালু যেখানে 0, যেখানে 2, যেখানে 3, এদের ভিতর f টা কত হয়ে যাবে, এদের ভিতর f গুলোর মান 1 থাকবে। এটাই কিন্তু আসলে রিপ্রেজেন্ট করছে আমাদের। তো আশা করি আমরা দুই ভাবের যে কোনো ভাবেই দেয়া থাকুক না কেন আমরা এগুলোকে প্রথমে এরকম মিন টার্মে নিয়ে যাব, তারপর তাদের যে ভ্যালুগুলোর জন্য 1 আছে সেগুলোকে এইভাবে সমষ্টি আকারে প্রকাশ করে দিব। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে সাম অফ প্রোডাক্টস। এখন সাম অফ প্রোডাক্ট তো আমরা এখানে কিভাবে বের করব সেটা আমরা দেখতে পেলাম। এখন আমরা দেখব এই সাম অফ প্রোডাক্ট যেটা আমরা পেলাম সেটাকে কিভাবে আমরা হচ্ছে একটি লজিক ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে পারি। ওকে, এখানে আমাদের যে প্রাপ্ত যেই বুলিয়ান ফাংশনটাকে আমরা এখন একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশনে নিয়ে গিয়েছি। এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে এখন আমরা লজিক ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করেছি। অর্থাৎ প্রথম যে আমাদের টার্মটা রয়েছে সেটাকে যদি আমরা লজিকের মাধ্যমে প্রকাশ করতে যাই, এখানে a এর কমপ্লিমেন্ট এবং b এর কমপ্লিমেন্ট তাদের ভিতর কি রয়েছে, তারা গুণ আকারে রয়েছে, অর্থাৎ এন্ড অপারেটরের ভিতর রয়েছে। ঠিক এইভাবে দেখুন এর কমপ্লিমেন্ট তার সাথে এখানে বি এর কমপ্লিমেন্ট তাদেরকে আমরা একটি এন্ড অপারেটরের ভিতর প্রবেশ করিয়েছি। বাকি টার্মগুলোকে আমরা ঠিক সিমিলার ভাবে এন্ড অপারেটরের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে দেখুন প্রত্যেকটা এখানে সমষ্টি আকারে রয়েছে, অর্থাৎ তিনটার সমষ্টি বের করতে হবে। অর্থাৎ তিনটাকে আমরা একটি অর গেটের ভিতর দিয়ে যদি প্রবেশ করিয়ে দিই তাহলে আমরা এই তিনটি আলাদা আলাদা গুণফলের সমষ্টি পেয়ে যাব। তো আশা করি আমরা মিন টার্ম এবং মিন টার্মের যে লজিক ডায়াগ্রামটা আছে সেটা বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা ম্যাক্স টার্ম নিয়ে আলোচনা করব।